সীমান্ত হত্যার ব্যাপারে আমি বলেছি যে এই একটি ইস্যু পানি কম আছে আমি জানি, তিস্তা এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে তো। সীমান্ত নিয়ে আমি শুধু এটুকু বলেছি যে একটা দুই দেশের একটা যেটা গুরুত্ব দিয়েছে, আপনারা হয়তো দেখেছেন, সেটা হলো যে এটা পিপল সেন্ট্রিক হবে। এই সরকার আর সরকারের মধ্যে শুধু সম্পর্ক, মানুষের কোনো ভূমিকা থাকবে না সেখানে। মানুষ সন্তুষ্ট হলো অসন্তুষ্ট হলো, আমি তাকে এটাও বলেছি যে আছে কিছু সমস্যা, সেটা আমাদের আসলে দূর করতে হবে। মানুষ যেন ভালো বোধ করে, মানুষ যেন মনে করে যে তারা বন্ধু, শুধু সরকার মনে করলে হবে। নির্দিষ্টভাবে সীমান্ত হত্যা নিয়ে সীমান্ত হত্যার ব্যাপারে আমি বলেছি যে এই একটি ইস্যু, উনি অবশ্য একটু ডিফেন্ড করার চেষ্টা করেছেন, তো আমি বলেছি এই একটি ইস্যু আমরা চাইলে, দুই পক্ষ যদি চাই, আমরা অবশ্যই বন্ধ করতে পারি বলে আমি বিশ্বাস করি। আমি তাকে এটাও বলেছি যে আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন এটা নিয়ে প্রচুর লিখেছি, বিভিন্ন যখনই সুযোগ হয়েছে আমি লিখেছি, এবং সেটা আমার বিশ্বাস, আমার সেই বিশ্বাস এখনও আছে যে চাইলে আমরা এটা বন্ধ করতে পারি। হ্যাঁ, তিস্তার কথা আমি বলেছি, আমি তিস্তার কথা এটুকু বলেছি যে পানি কম আছে আমি জানি, তিস্তা এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে তো। দেখা যায় যে এই দুই পারেই ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে, আর মাঝখানে বাংলাদেশ শুকনা। এটা আপনি উপর থেকে ছবি নিলেও দেখতে পাবেন, এখন তো ছবি নেওয়া কোনো কঠিন কাজ না। আমি তাকে এই কথাটা বলেছি যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে তো। 100 কিউসেক পানিও যদি থাকে, তার মধ্যে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন, আমি এই শব্দটা ব্যবহার করেছি। প্রজেক্ট নিয়ে কোনো কথা হয়েছে? তিস্তা না, প্রজেক্ট নিয়ে কোনো কথা। চীনের সাথে আলোচনা কি চায়নার সাথে কি জিটিআই বা বিআরআই এগুলো নিয়ে কোনো আলোচনা? না, বিআরআই নিয়ে কোনো কথা হয় এরকম না। চায়নার ব্যাপারটা হলো কি, আপনাদের বুঝতে হবে, চায়না কিন্তু খুব সেট কথাবার্তা বলে। তারা এগুলো লিখিতভাবে নিয়ে আসছে কি বলতে চায়, এগুলি আমাদের সাধারণভাবে সম্পর্কের ক্ষেত্রে যেটা সেটাই। এবং আমিও তাদেরকে জানিয়েছি তাদের যেসব কনসার্ন আছে, তাদের ওই আপনি এই তাইওয়ান বলেন বা তিব্বত বলেন, এটা নিয়ে বাংলাদেশ সবসময় তাদেরকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে আসতেছে, এবং এখনও একই অবস্থানে বাংলাদেশ আছে সবসময়। এবং উনিও বলেছেন, আমিও সেটাতে রাজি হয়েছি, আবার কথা বলেছি যে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না। চীনের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। আমি এটাও বলেছি যে আসলেই বাংলাদেশের মানুষ চীনকে পজিটিভ দৃষ্টিতে দেখে। কাজেই সরকার পরিবর্তন হোক আর যাই হোক, কালকে এক সরকার ছিল, আজকে আমরা আছি, কিন্তু আমাদের পরে আরেকটা সরকার আসবে। চীনের সাথে সম্পর্ক সবসময় ভালো থাকবে, আমরা সেটাকে গুরুত্ব দিই। আমরা চাই যে চীন, উনি বলেছেন এবার যে $2 বিলিয়ন সমান লোকাল কারেন্সির কথা উনি বলেছেন। আমি বলেছি যে জাস্ট বলেছি কি যে আমাদের এই যে অর্থনীতি, আমি অ্যামাউন্টটা বলি এইগুলো, আমি বলছি অর্থনৈতিক আমাদের একটা টানাপোড়েন চলছে এখন। আমরা আশা করবো যে চীন আমাদেরকে সহায়তা করবে এই সময়। এটা নিয়ে একটি কথাও বলেনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। একেবারেই সব রুটিন ইস্যু যেগুলো, সেগুলো নিয়ে কোনটা কি হবে না হবে, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। না, ইন্দো প্যাসিফিক নিয়েও কোনো শব্দ উচ্চারিত হয়নি ওখানে। দেখুন, ফরেন মিনিস্ট্রি যেটা পারে সেটা হচ্ছে যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মিশরকে বলতে পারে যে তুমি এই কাজটা করো। সব কিছু তো তারা পারে না, আসলে ডিরেকশনটা আসতে হবে অর্থ মন্ত্রণালয়, ল মিনিস্ট্রি, হয়তো